প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির বোলজানোতে। আজ থেকে 2 দিন ব্যাপী এখানে কিন্তু ভ্রাম্যমাণ কনসুলেট সেবা শুরু হয়েছে। আজকে প্রথম দিনে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু প্রায় 1000 মতো প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত রয়েছে। তারা কিন্তু আসলে মিলানো যেতে তাদের কাজের ফাঁকে যে ছুটি এবং অর্থনৈতিক অনেক সমস্যা হয়ে থাকে, তার কারণে কিন্তু প্রতিটি শহরেই কিন্তু মিলান বাংলাদেশ কনসুলেটরা অফিস থেকে কিন্তু আসলে ছুটির দিনেও কিন্তু এই সেবা প্রদান করে আছে। এই সেবার ফলে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু নানাভাবে উপকৃত হচ্ছে অর্থনৈতিকভাবে। আসলে ছুটির দিনেও প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই সেবা পাচ্ছেন মিলান কনসুল জেনারেল অফিস থেকে। তারা কিন্তু আসলে এই ছুটির দিনেও কিন্তু প্রবাসীদের দ্বার গ্রন্থে যে কিন্তু বিভিন্ন ধরনের পাসপোর্ট রিনিউ, ই পাসপোর্ট এবং এখানে যে সেবাগুলো এম্বাসি থেকে দিয়ে থাকে, তারা কিন্তু আসলে প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে সরাসরি কথা বলতে যাচ্ছি। আমাদের নবনিযুক্ত যিনি মিলান কনসুল জেনারেল এসেছেন আমাদের প্রবাসীদের দ্বার প্রান্তে, আমি তার সাথে সরাসরি কথা বলতে যাচ্ছি যে আসলে প্রবাসী বাংলাদেশিদের যে কতটুকু উপকৃত হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিরা যে কি সেবা পাচ্ছে এ নিয়ে আমি বিশদ আলোচনা করতে চাচ্ছি। যে আসলে ছুটির দিনেও যে তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং প্রবাসীদের এই সেবাগুলো যে দিতে পারছে, এই বিষয়ে আমি সরাসরি তার সাথে কথা বলতে চাচ্ছি। যে আরটিভিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি ব্যক্তিগতভাবে আরো ধন্যবাদ জানাতে চাই, কারণ সকাল থেকেই আমি আপনাকে দেখছি প্রবাসীদের সাথে আছেন, তাদের বিভিন্ন রকমের কথা আপনি শোনার চেষ্টা করছেন, সবকিছু দেখার চেষ্টা করছেন। আসলে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান প্রবাসীদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, প্রবাসীদেরকে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বোলজানোতে দীর্ঘদিন যাবৎ কোনো ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেওয়া সম্ভব হয়নি। আমার জানা মতে প্রায় 1 বছরেরও বেশি সময় এখানে ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেওয়া সম্ভব হয়নি বিভিন্ন কারণে, যে কারণে এইখানে আমরা আজকে এবং আগামীকাল এই কনসুলার সেবাটা প্রদান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত আগ্রহী সেবা প্রত্যাশী বাংলাদেশি নাগরিক এখানে উপস্থিত আছে। আমরা তাদের পরিশ্রম লাঘব করার জন্য, আমরা তাদের সুবিধা করে দেওয়ার জন্য এখানে এসেছি। আমার টিম, মিলান কনসুলেট জেনারেলের টিম সকাল থেকে একটানা কাজ করে যাচ্ছে। এটা আপনারা দেখছেন। এখান থেকেই আপনারা অনুমান করে নিতে পারেন যে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান কতখানি প্রতিশ্রুতিবদ্ধ প্রবাসীদেরকে সেবা প্রদান করার জন্য। এখানে বিভিন্ন রকমের সেবা প্রদান করা হচ্ছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ই পাসপোর্ট সেবার প্রতি আগ্রহ অনেক বেশি। এছাড়া বিভিন্ন রকমের সার্টিফিকেট তাদেরকে প্রদান করা হচ্ছে, জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হচ্ছে, বিভিন্ন রকমের সেবা আছে। আমরা কনসুলেট জেনারেলে প্রায় 27 থেকে 28 ধরনের সেবা দিয়ে থাকি। তার মধ্যে সব সেবা এখানে ভ্রাম্যমাণ অবস্থায় দেওয়া সম্ভব হয় না, কিন্তু এখানে 20টিরও অধিক বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। আপনারা অতিরিক্ত কোনো টাকা নিচ্ছেন না, অথবা এই যে সার্ভিসগুলো সুন্দরভাবে দিচ্ছেন, এ বিষয়ে প্রবাসীদের কাছ থেকে আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন? আচ্ছা, আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বোলজানো বিএনপি পক্ষ থেকে আজকে যে কাউন্সিলর সেবা বোলজানোতে হচ্ছে আয়োজিত, আমাদের কনসুলার সেবা এই স্যারদের জন্য আমরা ওনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমকে উপেক্ষা করে ওনারা আজকে 38 ডিগ্রি সেলসিয়াস এই গরমের মধ্যে যে ওনারা আমাদেরকে এই বোলজানো পাহাড়িয়া, আমাদের অঞ্চলটা হলো অ্যাকচুয়ালি সবাই আমরা পাহাড় অঞ্চলে, পাহাড়ের মতোই একটা এলাকা। এই এলাকাতে বিভিন্ন এলাকায় আমরা দূরবর্তী এলাকায় আমরা থাকি। এক একজন পাহাড় থেকে নেমে আসতে দেখা যায় ঘন্টা 2-1 সময় লাগে, এবং মিলান যেত আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। দেন দেখা যায় একটা লোকের 2 দিন ব্যাপী চলে যায় আপনার একটা পাসপোর্ট রিনিউ করতে মিলান শহরে যেতে। তো ওই থেকে আমাদের বোলজানোতে আজকে এই স্যারদের মাধ্যমে যে কনসুলার সেবা হচ্ছে, এটাতে আমরা আমাদের বোলজানোবাসীর জন্য যে কত একটা আনন্দের জিনিস, এটা আমরা মন থেকে বোঝাতে পারবো না। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি যে ওনারা যদি আগামীতে
6 মাস অন্তর অন্তর যদি এই সার্ভিসটা আমাদেরকে দিয়ে থাকে তাহলে ওনাদের কাছে আমরা আন্তরিকভাবে থাকবো আর কি। সো আমরা চাচ্ছি যে এই যে আমাদের যে বাংলাদেশি যারা জনগণ এখানে বাংলাদেশি এখানে আছে তাদেরকে আমরা বিনা বিনা পয়সায় বিনা ইয়েতে আমরা যে সার্ভিসটা দিচ্ছি আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে, এটার জন্য আবারও সবাইকে বাংলাদেশি ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনারা সুষ্ঠুভাবে যে আমাদের এই কনসুলার সার্ভিসটাকে সহযোগিতা করেছে এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে যে সুন্দরভাবে অন্তত 400-র উপরে কাজ হয়েছে, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা সমস্ত কাজ করে দিছি। কারো কাছ থেকে আমরা কোনো চারিয়ানা পয়সাও নেই নাই, আর আমরা কাউকে কোনো টাকার কথা বলিও নাই। আমি এই বোঝানো বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজকে 17 বছর, কিন্তু আমরা এই পর্যন্ত 4-5 বার এনেছি। তবে আমাদের যেহেতু পাহাড়ি এলাকা, ইনশাআল্লাহ আমরা আবেদন করব যে আমাদের যেন প্রতি 6 মাস অন্তর অন্তর যেন আমাদের এখানে এই কনসুলার সার্ভিসটা দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমাদের গোটা আলতো আদিকে এই কার্যক্রমটা প্রসার হতে যাচ্ছে, প্রসার হচ্ছে। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি মিলান কনসুলার জেনারেল সাহেবকে এবং ওনার যে টিম আজকের এইখানে যে কার্যক্রমটা করেছেন, ওনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন এই সহযোগিতাটা যেন আমরা অব্যাহত থাকে সেই পর্যায়েই আমরা কাজ করবো। আমরা কথা দিয়েছি ওনাদেরকে যে আমরা অন্তত পক্ষে এই বুলজানোতে যদি আমরা ওনাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি। ওনারা বিভিন্ন জায়গার যেই তিক্ত অভিজ্ঞতাতে ওনারা আসতে নারাজ ছিলেন, কিন্তু আমরা কথা দিয়েছি আমাদের বুলজানোতে যখন আসেন আমরা ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন। আমরা খুশি করার চেষ্টা করেছি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, জানি না কতটুকু করেছি। আল্লাহ রহমত করে ওনাদের প্রতি দোয়া করি সকলকে, আমরা যেন এইভাবে যেন কাউন্সিলের সেবা দিতে পারি সবসময়। এই প্রত্যাশা রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুলজানোর উদ্যোগে এমবিসি সার্ভিসের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক সুন্দরভাবে ওই পাসপোর্ট সেবা দিতে পারছি বলে আমাদের পক্ষ থেকে বুলজানো বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান রীতিমতো চালু হবে এবং 6 মাস পর আমরা এই সেবা যাতে দিতে পারি এই জন্য সবাইকে জানাচ্ছি। 2 দিন ব্যাপী শনিবার এবং রবিবার 2 দিন ব্যাপী কনসুলার সার্ভিস এখানে বুলজানো প্রভিন্সে সমস্ত বাংলাদেশি পাচ্ছে। এই কারণে আমরা সবাই খুশি, হ্যাঁ, এবং খুব সুন্দর করে ঠিক আছে এটা হচ্ছে এবং আমরা আশা রাখি যে ইন ফিউচারে 6 মাস পর আমরা এই সার্ভিসটা পাবো, হ্যাঁ, কনসুলার সার্ভিস। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা বুলজানোতে সবাই আনন্দিত, কারণ বিগত ফাঁসি সরকার যাওয়ার পরে বর্তমান যারা দায়িত্বে আছেন মিলান কনসুল জেনারেল, তার উদ্যোগে যেই সেবার সিস্টেম করা হয়েছে, এরা যেভাবে এখানে এসে জনগণকে যেভাবে সার্ভিস দিতে বিগত দিনে সেটা ছিল না। যেটা হয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা, সমস্ত কাজগুলা মিলান কনসুলার জেনারেল রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে যেটা সার্ভিস হচ্ছে বুলজানোতে, এখান থেকে নতুনভাবে যে শুরু, এই এলাকার বাংলাদেশের অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছে এখানে আজকে সার্ভিসের জন্য। আমরা মিলান কনসুলার সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে আমরা অত্যন্ত প্লিজড আপনাদেরকে সার্ভিস দিয়ে আমরা আগামীতে প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা প্রত্যেকটা প্রভিন্সে এইভাবে আমরা বাঙালিদেরকে সেবা দিব। ধন্যবাদ। রহিম। বুলজানোতে সত্যিকার অর্থে আমি মিলান থেকে আসছি। আজকে বুলজানো দেখলাম একটা ক্ষুদ্র বাংলাদেশ, এখানে বাংলাদেশের আমরা যারা রেমিটেন্স যোদ্ধা এখানে আছি বুলজানোতে, তাদের যে আসলে বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতা ছিল দীর্ঘদিন ধরে, ফ্যাসিস্ট সরকারের থেকে আমরা আসলে এদেশের মানুষ সাধারণত মানে রেমিটেন্স যোদ্ধারা সঠিক সেবা পায়নি। সেবার মান উন্নয়নের লক্ষ্যেই আর আমি ব্যক্তিগতভাবে এখানে আসছি যে ভাইদের সাথে এখানে কনসুলার সার্ভিস কীভাবে হয় সেটা দেখার জন্যে। তো আমি সত্যিকার অর্থে আমাকে খুবই ভালো লাগছে যে আমি মিলান থেকে, সুদূর মিলান থেকে আসছি, এখানের ভাইদের সাথে মিলিত হলাম, মনে হয় একটা ক্ষুদ্র বাংলাদেশের পরিবারের সাথে মিলিত হলাম। তো আশা করি কনসুলার সার্ভিসগুলো প্রত্যেকটা প্রভিন্সেই তারা এই উদ্যোগগুলো নেবে এবং অনতি বিলম্বে খুব শর্ট টাইমের ভিতরে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যে সমস্যাগুলো আছে বিভিন্ন প্রভিন্সে সেটার সমাধান করবে, তারা ভূমিকা রাখবে, এই আশা আমি ব্যক্ত করি।
ধন্যবাদ আরটিপিকে আমাদের এই সেবা আমরা যে আজকে পরিচালনা করছি। আজকের এই বোঝানোতে দীর্ঘ সাড়ে তিন বছর পর আজকের এই এম্বাসি সার্ভিস জনসাধারণার্থে আমরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের এই সেবা। তো অনেক লোক, প্রায় 400 থেকে 500 লোক আজকে সেবা গ্রহণ করে এখানে আসছেন যার বিভিন্ন কাজে। আমরা যথাসাধ্য এবং চেষ্টা করেছি এই সেবাকে সুন্দরভাবে পরিচালনা করার এবং সবাইকে যাতে সেবা পেতে পারে, সবাই যাতে সেবা গ্রহণ করে, সবাই আমরা আশা করি সেবা গ্রহণ করেছে। এর মধ্যে তারপরেও যদি কারো কোনো যারা সেবা গ্রহণকারী যারা যদি কষ্ট পেয়ে থাকে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা যাতে আরও সামনে পরবর্তীতে আর এই সেবাটা তারা ভালোভাবে পেতে পারে আমরা সর্বদা সেদিকে সচেষ্ট থাকবো এবং আমাদের সরকার মহলের কাছে আমাদের আকুল আবেদন তারা যেন এম্বাসির সার্ভিসটা আমাদের প্রতিনিয়ত প্রতি 6 মাস অন্তর অন্তত দিয়ে যায়। আমরা ইনশাল্লাহ এটা সবসময় জনস্বার্থে ভলেন্টিয়ারি হিসাবে আমাদের এই কাজটা আমরা পরিচালনা করে দেবো। বোঝানো পক্ষ থেকে আমরা এটা ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি ততদিনই করার চেষ্টা করব। আমি বোঝানোতে প্রায় 18 বছর, এই 18 বছরে বিএনপি রাজনীতিতে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত। আমরা এই বিএনপির মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য এই সার্ভিসটাকে আরও বেগবান করব, যাতে জনগণ এই এম্বাসি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড় পর্বত ঘেরা বুলজানুবাসী যাতে এই সার্ভিসটা গ্রহণ করতে পারে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইশরাত হোসেন সোহাগ, বুলজান একজন নাগরিক, দীর্ঘ 17 বছর এখানে বসবাস করছি এবং আমি আমার এই বসবাসের জীবন অনেকবারই পড়াশোনা সার্ভিস দিয়েছি। এটা একটি অন্যতম সার্ভিস। বিশেষ করে আমাদের কনসাল জেনারেল রফিক সাহেব তার আন্তরিকতা এবং তার প্রজ্ঞার মাধ্যমে একটা সুন্দর সার্ভিস আমাদের উপর দিতে পারছি বলে আমরা মিলান কনসাল জেনারেল ভাইস কনসাল এবং কর্মকর্তা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন বলতে সেবা প্রার্থীগণ যারা কষ্টকর দূরদূরান্ত থেকে এসেছেন দীর্ঘদিনের পর কাঙ্ক্ষিত সার্ভিস সেবা নেওয়ার জন্য। আসলে আমাদের আজকে এমন ছিল প্রথম দীর্ঘদিন পরে এখানে কনসাল সেবা দেওয়ার জন্য অনেক লোক উপস্থিত হয়েছিলেন। সবাইকে ওরকম আমরা সেবা দিতে পারিনি। বাকি লোকদেরকে আমরা আগামীকাল পরিপূর্ণ সেবা দেওয়ার চেষ্টা করব এবং আপনার আরটিভির মাধ্যমে আমরা বোলজানবাসীর পক্ষ থেকে, বোলজান বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মিলান কনসাল জেনারেলকে ধন্যবাদ। আমাদের এই এমবিসির এখানে কাজ আসাতে আমরা খুবই উপকৃত, খুবই খুশি। কারণ যে আমাদেরকে প্রতি 6 মাস অন্তর অন্তর মিলানো যেতে হতো, এই কষ্টটা করতে হবে না। এদিক থেকে আমাদের অর্থনৈতিকভাবে আমরা খুব উপকৃত হব। ইনশাল্লাহ আমরা আশা করব সামনে বছরে 2 বার অন্তত আমাদের এই ভিসা, পাসপোর্ট এসব কাজের জন্য এমবিসি কর্তৃপক্ষ যেন আসে। আর যারা আমাদের ভাইরা এই আয়োজন করেছে ওনাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক উপকৃত আমরা হলাম। ধন্যবাদ। আজকের যে সার্ভিসটা আসছে মিলানো থেকে, এটা আমাদের জন্য খুবই উপকৃত। কারণ আমাদের কষ্ট করে আর মিলানোতে যেতে হয় নাই, প্লাস মিলানোতে শুধু যাওয়া না আসা, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। প্লাস এই যে ওনারা যদি এরকম যদি 6 মাস অন্তর অন্তর আমাদের এই বোলজানুতে আসে আমাদের জন্য খুবই ভালো হয়, আমাদের উপকৃত হয়, আমাদের সময় এবং সবকিছুই আমাদের বাঁচে। প্লাস যারা এই উদ্যোক্তা আমি চাই তারা যেন 6 মাস অন্তর অন্তর আমাদের জন্য এই সেবাটা প্রদান করে এবং আমরা খুবই উপকৃত হব। সবচেয়ে বড় কথা আমাদের মিলানো যাওয়ার ঝামেলাটা, কষ্টটা আমাদের পোহাইতে হইতেছে না। এই জন্য যারা এটা অর্গানাইজার তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এই কাজগুলো করতে আসছে মিলানো থেকে তাদেরকেও আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা সবাই চাই যে প্রতি 6 মাস অন্তর অন্তর যেন বাইরে এসে আমাদেরকে একটু সার্ভিসটা দেয়। অন্তত আমরা এখানে এলাকায় যারা বাস করি তাদের জন্য উপকারটা হয়। সবাইকে ধন্যবাদ। যারা এই আয়োজনটা সফল করেছেন, যারা উদ্যোগটা তাদের অনেক ধন্যবাদ। তারা যেন এই উদ্যোগটাকে বজায় রাখে প্রতি 6 মাস অন্তর অন্তত আমাদের এই যে মিলানো যাওয়া যে ভোগান্তি, সেই ভোগান্তি সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন এতক্ষণ এখানকার যে স্থায়ী প্রতিনিধি রয়েছে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে সপ্তাহে প্রতিদিনই কিন্তু মিলান কনসাল অফিসে কাজ চলছে এবং প্রতিনিয়তই কিন্তু প্রতিটি শহরে প্রবাসীদের দ্বার প্রান্তে কিন্তু আসলে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা পৌঁছা দিচ্ছে মিলান বাংলাদেশ কনসুলেট অফিস। এর ফলে কিন্তু প্রবাসীরা উপকৃত হচ্ছে কিন্তু স্থানীয় যে প্রতিনিধি রয়েছেন তারা। ইতালির বোলজানো শহর থেকে আসলামুজ্জামান, আরটিভি।